নমস্কার বন্ধুরা, আর্চিস ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমকালের দুটো স্বাস্থ্যকর ড্রিঙ্ক রেসিপি, বেলের শরবত এবং ফুটি বা খরবুজের শরবত। এই দুটো হেলদি বা টেস্টি ড্রিঙ্ক রেসিপি যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তেমনি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করি। দেখে নেব আমাদের প্রথম রেসিপি, বেলের শরবত। আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা বেলকে ফাটিয়ে তার মধ্যে মাংসটাকে এভাবে আলাদা করে একটা বাটিতে তুলে নিয়েছি। সম্পূর্ণ বেলটাকে প্রথমে হাতের সাহায্যে চটকে নরম করে মেখে নিতে হবে। যেহেতু বেলটা যথেষ্ট পাকা ছিল, তাই এখানে আমি আগের থেকে এটাকে জলে ভিজিয়ে রাখিনি। তবে আপনারা যদি মনে করেন যে বেলটা যথেষ্ট নরম নয়, সেক্ষেত্রে এটাকে সমপরিমাণ জলের সাহায্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দিতে পারেন। তাহলে বেলটা নরম এবং আরও রসালো হয়ে যাবে। এবার খানিকটা পরিমাণ জল অ্যাড করে এটাকে শরবতের মতো পাতলা করে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে বেলটাকে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই করবেন, মিক্সি বা অন্য কোনো গ্রাইন্ডার কখনোই ব্যবহার করবেন না। তাহলে বেলের যে বীজ বা দানা রয়েছে তা মিশে গিয়ে শরবতটা তেতো হয়ে যাবে। বেলটাকে আমার খুবই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, একদম নরম হয়ে জলের সাথে মিশেও গিয়েছে। এবার একটা ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে ছাঁকনির পরিবর্তে যে কোনো সুতির কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। না হলে শরবত খাওয়ার সময় শ্বাস বা দানা এর মধ্যে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এভাবে ছেঁকে নিয়ে পাল্পকে বা শরবতের কাজটাকে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। পরিবেশন করার জন্য দুটো কাচের গ্লাসকে নিয়ে নিলাম। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে বরফের টুকরো। তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি বেলের পানা বা বেলের শরবত। আর দিচ্ছি 1 চা চামচ পাউডার সুগার এবং 1/4 চা চামচ বিট লবণের গুঁড়ো। আর দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে বেলের পানা বা বেলের শরবতকে একবার ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। পরিবেশন করার সময় ওপর থেকে একটা ছোট পুদিনা পাতার চালা দিয়ে সাজিয়ে গার্নিশ করে দিলাম। আমার আজকের এই বেলের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। এরপর বানিয়ে নেব মাস্কমেলন কুলার। এটি গরমকালের এক অতি জনপ্রিয় ফল, যা ফুটি বা খরবুজ নামেও পরিচিত। খরবুজের শরবত বানাবার জন্য প্রথমেই আমি একটা মাঝারি সাইজের খরবুজকে নিয়ে নিয়েছি এবং এটাকে এভাবে কিউবের আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই সমস্ত খরবুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি
চিনির পরিবর্তে আপনারা এখানে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। এছাড়া দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 5 থেকে 6 টুকরো বরফ, সামান্য পরিমাণে জল এবং কয়েকটা পুদিনা পাতা। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা শরবত বানিয়ে নিলাম। একে পরিবেশন করার আগে একবার ছেঁকে নেব, যাতে এটা আরও একটু স্মুথ হয়ে যায়। এর জন্য একটা বড় ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে আমি জুসটাকে একবার খুব ভালো করে ছেঁকে নিলাম। এই ফলের শরবত যেমন আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে, তেমনি এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী। এতে ভিটামিন সি থাকে, যা রক্তে শ্বেতকণিকার উৎপাদন বাড়িয়ে আমাদের শরীরের ইমিউনি সিস্টেমকে উন্নত করে। এছাড়া ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকায় এটি চোখের জন্য অত্যন্ত উপযোগী এবং ছানির আশঙ্কা অনেকটাই দূর করে। এবার এটাকে পরিবেশন করব। তারপর প্রথমে নিয়ে নিলাম একটা সার্ভিং গ্লাস। এবার লেবুর টুকরোটাকে দিয়ে গ্লাসের মুখের চারপাশে ভালো করে মাখিয়ে নিলাম। এর জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ লবণ এবং চিনিকে মিশিয়ে প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। এবার গ্লাসটাকে এভাবে উল্টে চিনি এবং নুনের মিশ্রণকে গ্লাসের মুখে লাগিয়ে নেব। একইভাবে পরের গ্লাসটাকেও ডেকোরেট করে নিলাম। এবার ফুটির শরবতকে আমরা সার্ভ করব। প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 2 থেকে 3টে লেবুর টুকরো, আর দিচ্ছি 2টো পুদিনা পাতা। এবার একটা বেলনার সাহায্যে এইভাবে লেবুর রসকে চেপে পুদিনা পাতার সাথে ক্রাশ করে নিচ্ছি। এভাবে ক্রাশ করে নিলে লেবুর রস এবং পুদিনা পাতার একটা সুন্দর গন্ধ আসবে। এবার দিচ্ছি 2 থেকে 3টে বরফের টুকরো, আর দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটি অপশনাল, ইচ্ছে হলে আপনারা দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফুটির শরবত। গ্লাসের অর্ধেকের বেশিটা ফুটির শরবত দিয়ে ভর্তি করে বাকিটাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সোডা ওয়াটার। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যদি কেউ সোডা ওয়াটার পছন্দ না করেন, তাহলে সোডা ওয়াটারের পরিবর্তে নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন না। তৈরি হয়ে গেল গরমকালের জন্য একটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু পানীয় মাস্কমেলন শরবত বা কুলার। গার্নিশ করার জন্য গ্লাসের সাইডে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু এবং পুদিনা পাতা। আমার আজকের এই হেলদি এবং টেস্টি সামার স্পেশাল ড্রিঙ্ক রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।